দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দিব্যি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড ইউনিট টেস্টের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন 2.2 উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের সমস্ত এমসিকিউ প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার স্তর, অপশন গ। অথবা প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো ট্রপোস্ফিয়ার স্তর, অপশন ঘ। 2 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরি হয় তা হলো আয়নোস্ফিয়ার স্তরে, অপশন খ। অথবা প্রশ্ন, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা লক্ষ্য করা যায় আয়নোস্ফিয়ারে, অপশন খ। 3 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো ট্র্যাটোস্ফিয়ার স্তর, অপশন গ। অথবা প্রশ্ন, ওজোন গ্যাসের প্রধান ট্র্যাটোস্ফিয়ার স্তরে স্তম্ভ মিলনের ক্ষেত্রে। 4 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম হলো আয়নোস্ফিয়ার স্তরে, অপশন ক। 5 দাগের প্রশ্ন, যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অপশন খ। 7 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার, অপশন ঘ। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার, উত্তরটা হবে শুদ্ধ। 7 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার স্তর, অপশন খ। 8 দাগের প্রশ্ন, মৌকৃতিক বা শক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অপশন গ। অথবা প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায়, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 9 দাগের প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ পরিলক্ষিত হয় মেসোস্ফিয়ার স্তরে, অপশন গ। অনুরূপ প্রশ্ন, মেসোস্ফিয়ারে অতি হালকা মেঘ কি নামে পরিচিত, উত্তরটা হবে নৈশদ্যুতি মেঘ। 10 দাগের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হলো সিএফসি, অপশন ক। 11 দাগের প্রশ্ন, ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ার স্তরকে, অপশন ক। অথবা প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত, উত্তরটা হবে ট্রপোস্ফিয়ার স্তর। 12 দাগের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত যে স্তরে সেটি হলো মেসোস্ফিয়ার স্তরে, অপশন গ। 13 দাগের প্রশ্ন, হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের সীমারেখা হলো টার্বোপোজ, অপশন খ। 14 দাগের প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হারের বৃদ্ধি বা ল্যাপস রেট দেখা যায় ট্রপোস্ফিয়ারে, অপশন খ। 15 দাগের প্রশ্ন, বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত যে স্তরটি সেটি হলো পারমাণবিক ওজোন স্তর, অপশন গ। 16 দাগের প্রশ্ন, 1840 সালে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন স্কোনবিন, অপশন ক। 17 দাগের প্রশ্ন, হেটারোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর, অপশন গ। অথবা প্রশ্ন, বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি হলো আণবিক অক্সিজেন স্তর, অপশন গ। 18 দাগের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের 18 দাগের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের, উত্তরটা হবে মেসোস্ফিয়ার স্তরে, আর এই উত্তরটাও হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অপশন গ। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতি দ্রুত উষ্ণতা বৃদ্ধি পায় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অপশন খ।
19 দাগের প্রশ্ন, আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মৌকিক্ত মেঘ দেখা যায় শীতকালে, অপশন ক। অথবার প্রশ্ন, শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে জলীয় বাষ্পে প্রবেশ ঘটিয়ে বর্ণময় মেঘের সঞ্চার ঘটে, একে কি বলা হয়? উত্তর হবে মৌকিক্ত মেঘ। 20 দাগের প্রশ্ন, কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ারে, অপশন গ। অথবার প্রশ্ন, পৃথিবীর চৌম্বক ধর্ম বলা হয় ড্যাশ স্তরকে? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। 21 দাগের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে, অপশন গ। 22 দাগের প্রশ্ন, আয়নোস্ফিয়ারের অ্যাপলটন স্তর নামে পরিচিত কোন স্তর? এফ স্তর, অপশন গ। 23 দাগের প্রশ্ন, ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব থাকে 200 ডিইউ এর কম, অপশন গ। 24 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হলো 16ই সেপ্টেম্বর, অপশন ঘ। সমস্ত এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।